দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার বক্তব্যের জেরে সৃষ্ট উত্তেজনার মাঝেই আজ ঢাকায় পার হল চরম নাটকীয় ও গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক দিন। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ, অন্যদিকে ঠিক একই দিনে এক বিশেষ সফরে বাংলাদেশে এসেছেন ভারতের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা রর প্রধান। তবে আজকের দিনে সবচেয়ে বড় প্রাপ্তি হল ভারতকে অত্যন্ত স্পষ্ট ও কড়া বার্তা দিয়েছে ঢাকা। বিপরীতে ভারতের দিক থেকে দেখা গিয়েছে বেশ নমনীয় ও ইতিবাচক সুর। ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার প্রায় 2 মাস পর সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে ভারতীয় দূতের কণ্ঠে ছিল স্পষ্ট নমনীয়তা ও ইতিবাচক সুর। যদিও বৈঠকটিকে কৌশলগতভাবে জনপ্রতিনিধির সাথে জনপ্রতিনিধির সাক্ষাৎ আখ্যা দিয়েছেন দীনেশ ত্রিবেদী, তবে তিনি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণ এখন বাংলাদেশ ইস্যুতে সামনের দিকে তাকাতে চায়। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ত্রিবেদী বলেন, প্রতিবেশী এবং তার ইতিহাস কখনোই বদলানো যায় না। তিনি আরও বলেন, দুই দেশের মাঝে কিছু ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমে সব সমাধান করা সম্ভব। আমি ওনার বক্তৃতা শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখেছি। He is a people's person. তবে ভারতীয় দূতের এই নমনীয় সুরের বিপরীতে ঢাকা নিজের অবস্থানে ছিল অনড় ও কঠোর। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, বাংলাদেশ আশা করে ভারত দ্রুত শেখ হাসিনার প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সাথে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদেরও ফেরত চেয়েছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আরও কড়া ভাষায় বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ দিয়ে ভারতের মাটি থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত যেন ভবিষ্যতে বাংলাদেশ রাষ্ট্রের কোনো স্তম্ভকেই আন্ডারমাইন বা অবমূল্যায়ন না করে সেই কড়া বার্তা দেয়া হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, ভারতীয় পক্ষ ঢাকার এই ক্ষোভ গুরুত্বের সঙ্গে অনুধাবন করতে পেরেছে এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে না বলে তারা মনে করছেন। দিনের এই প্রকাশ্য কূটনীতির সমান্তরালেই ছিল আরেক বড় সমীকরণ। ঠিক একই দিনে এক বিশেষ সফরে বাংলাদেশে এসেছেন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রর প্রধান। যদিও তার এই সফরের আনুষ্ঠানিক বিস্তারিত সূচি গোপন রাখা হয়েছে, তবে বিশ্লেষকরা বলছেন, হাসিনা ইস্যু, নিরাপত্তা শঙ্কা এবং দুই দেশের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক আস্থার সংকট কাটাতেই গোয়েন্দা পর্যায়ে এই উচ্চ পর্যায়ের সফর হচ্ছে। গত 5ই আগস্ট দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন ঘিরেই মূলত দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে। তবে এই বরফ গলানোর চেষ্টায় আগামী সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে বিমস্টেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। যদিও ভারতের এই আমন্ত্রণ ঢাকা গ্রহণ করবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে আজকের দিন প্রমাণ করছে, সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ কোনো ছাড় দিতে রাজি নয়। আর ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতও এখন অনেকটাই নমনীয়তার পথে হাঁটছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।